হ্যালো বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরাও ভালোই আছি। তো আপনারা হয়তো ভাবছেন আমি আবার মটরশুঁটির কচুরিতেই সেদিনকে বানালাম, ভাবছেন হয়তো মটরশুঁটির কচুরিতেই সেদিনকে বানালাম বা তার রেসিপি দিলাম, আবার কেন আমি মটরশুঁটি কচুরির রেসিপি দিচ্ছি না। আপনাদের সঙ্গে মটরশুঁটির কচুরির রেসিপি আমি শেয়ার করছি না। আমি যেটা শেয়ার করছি যে আমি একটু গল্প করছি আপনাদের সঙ্গে। সন্ধেবেলায় কালকে আমি একটু বড় ছেলের বাড়ি যাব। তো খুব ইচ্ছা ছিল মা মটরশুঁটির কচুরি খাবো। তো আমার বাড়িতে এখানে বানিয়েছিলাম। বুঝতেই পারছেন, ছেলেপিলে বাইরে থাকলে মা বাবাদের একটু কষ্টই হয় যে নিজেরা কিছু ভালো মন্দ খাবো আর ছেলেরা খাবে না বা মেয়েরা খাবে না, এটা ঠিক মনোপুত হয় না। তো কালকে যখন যাচ্ছি তো ভাবলাম একটু মটরশুঁটির পুরটা বানিয়ে নিয়ে যায়। বউটা আমার পারে না, বাচ্চা মেয়ে তো এখনও অতটা কিছু শিখে উঠতে পারেনি, ও তো এখন শিখতে সময় লাগবে। তো আমাকে বউকে বলেছিলাম তুই করতে পারবি, তো ও বলছে যে আমি এখনও কিছু সেরকম মতো জানি না। সে সত্যি কথা, ওরা কী করে জানবে। তো যাই হোক, আমি একটু বানিয়ে নিয়ে যাচ্ছি, পুরটা বানিয়ে নিয়ে যাব। তাহলে কি হবে, ওকে আমি চটপট করে দিতে পারবো। তো সেই জন্য আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে মটরশুঁটির পুরটা আমি করে নিয়ে যাচ্ছি। এবারে আমরা কী করছি, কেন যাচ্ছি, হ্যাঁ কোথায় যাচ্ছি, কী জন্যে হঠাৎ করে যাচ্ছি, আবার এই তো সেদিন একবার ঘুরে এলাম, তাই না? তো আপনারা সবাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কী কী বানিয়ে নিয়ে যাবো, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। এখন মটরশুঁটির পুরটা রেডি করে নিই, আপনারা সঙ্গে থাকুন। তো চলুন এখন পুরটা আমি রেডি করি। আর ওদিকে আমি একটু খোয়া ক্ষীর করছি, একটু পাটিসাপটা বানিয়ে নিয়ে যাবো। ছেলেটা পাটিসাপটা খেতেও খুব ভালোবাসে। মায়ের মন তো বুঝতেই পারছেন তো, যে নিজেরা খাবো, নিজেরা খাচ্ছি, ছেলেপিলে খেতে পারবে না। তো সেই জন্যেই এগুলো করে নিয়ে যাওয়া। তো এটা করে নিই, তারপরে আবার পাটিসাপটাটা করবো আমি এখনই। মটরশুঁটি কচুরি পুরটা আবার রেডি হয়ে গেল, ওটা এখন ঠান্ডা হোক, থাক, ওটা তো কালকেই পুরবো। তো এদিকে ক্ষীরটাকেও রেডি করে নিলাম, কারণ এটাকেও একটু ঠান্ডা হতে হবে, তবে তো আমি ব্যাটারটাতে দিতে পারবো। তা করতে করতে ব্যাটারটা বানিয়ে নিই, চলুন। তো ব্যাটারটাকে বানাবার জন্য ময়দা নিলাম, তার সঙ্গে সুজি আর একটু চাল গুঁড়ো ছিল, দিয়ে একটু চিনি, একটু সাদা তেল দিয়ে, ময়ান দিয়ে, একটা দুধ দিয়ে ভালো করে ব্যাটারটাকে এখন মাখবো। আমি যখন মাকে রাখতে গেছিলাম তখন ওখানে মেলা চলছিল, তো আমাকে পাটিসাপটা করার জন্য বলেছিল, কিন্তু করে দিতে পারিনি, কারণ একদম হাতে আমার সময় ছিল না। তখন ওই মেলা থেকে 4টে পাটিসাপটা ওর জন্য কিনে দিয়েছিলাম, কিন্তু আমার তো একদম ভালো লাগেনি। ও বললো খেতে সেরকম খুব একটা ভালো লাগেনি। তখন এবার এটাকে মেখে রেখে দিই। এখন আমাদের খাওয়া দাওয়াটা সব সেরে নিই, অনেকটাই রাত হয়েছে, খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর আমি আবার এগুলো তৈরি করবো। তো আপনারা সবাই পরের ভিডিওতে অবশ্যই চোখ রাখুন, সঙ্গে থাকুন। এখন রাখছি ভিডিওটা, বাই বাই।